হ্যালো স্টেবল, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তোমরা কেমন আছো? এটা জানি তোমরা ভালো আছো। তো আমি এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছি গা। আমার মশাতো বোনের ব্লেসিং সেরিমনি। তো তারা আমারে ফোন করে সকালে কইতেছে যে তুই 10টার মধ্যে আয়, আমার ফুল লাগবে। তো আমি এদিকে রেডি হইয়া স্নান টান করে রেডি হইয়া তো যাইতেছিলাম। যেতে যেতে আমার খুব গন্ধ লাগছে। আমাদের বটতলা বাজারে খুবই গন্ধ 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 কি কইতাম, মানে এদিকে গেলে আমি মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি 2 ঘন্টা থাকলে। তো আমি গন্ধ টন্ধ পাড়ে এসে মেট্রো বাসের সামনে এসে ফুলের দোকানে দিয়ে ফুল নেই আমার হাতে এসে গরমে আমি কই খাইছে, ফুল তো নাই। তারপর আঙ্কেলটারে গিয়ে জিজ্ঞেস করছি ফুলের দোকানে, আঙ্কেলটা আছে। তারপর আঙ্কেলটার ভিতরের দোকান থেকে আমার গিয়ে সেটা কইছে নাও তোমার কোনটা কোনটা ফুল লাগবে। তো আমি যার যার বাচ্চাটা ইচ্ছা ফুল লিয়ে এলাম, আমার যে লাগবো লিয়ে সেটা তো তারা বাড়ির সামনে আয় পড়ছি। আস্তে বললে পাড়ে এসে তারা বাড়ির সামনে এসে তারা বাড়ির থেকে অনেকখানি হাইটে যাওয়ার লাগে। তো আমি কইছি অনেকখানি হাইটে যেতে পারতাম না, কারণ আমি খুব ক্লান্ত। তো আমি বদ্দারে ফোন করছি, বদ্দা আমার এলে গেছে। তো তাই বদ্দি যেদিকে সাজতেছে এদিকে আমার জিনিস টিনিসটি হয়ে এসে আয় পড়ছি বদ্দি তারা বাড়িতে। এটা হচ্ছে বদ্দি তারা বাড়ির মন্দির, এটা হচ্ছে আমাদের বদ্দি তারা বাড়ি। তো বদ্দি তারা বাড়ির ভিতরে ঢুকে দিয়ে সবাই বদ্দি যেদিকে ওইদিকে সবাই ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতেছে খুব সুন্দর করে সেরা। তো এইসব দিকে সেরা এটা হচ্ছে আমার মামুনি, এটা হচ্ছে আমার 2টা পুচ্চি। তো আমি বদ্দির দিকে সাজতেছি, ওই বাড়িতে আবার যেতেছি, ওই বাড়িতে গিয়ে সেরা আমি রেডি রেডি সবাই রেডি হয়েছে। রেডি টেডি হয়ে সেরা আইসি বদ্দি তারা বদ্দিও রেডি হয়েছে। দেখো বদ্দি দিকে ফটোশ্যুট করতেছে। তো ক্যামেরাম্যান করতেছে তুমি আর বিয়ার সময় পেয়েছো না, বৈশাখ মাসে বিয়া ধরছো, আমার তালকা ফুটে দিতেছে গা তোমার ফটোশ্যুট করতে করতে। তো এদিকে জামার বাড়ির সব লোক আয় পড়ছে আশীর্বাদ করতে। তো এদিকে একটা একটা করে তত্ত্ব নিয়ে তারা ঢুকতেছে, তত্ত্বটি দেখতে লাগবো কত ইয়াম্মি কত জিনিস আছে, কিন্তু একটাও খাওয়ানোর মতন না। সবটি দিছে মিষ্টি। তো মিষ্টি আমরা খাই না, কেউই খাওয়ানোর মতো না। তো এদিকে ছেলে বাড়ি তারা সবাই আশীর্বাদ করতেছে বদ্দিরে। তো বদ্দি তারা হইছে ব্রাহ্মণ ওরফে নেপালি তারা। তো তার এদিকে আলাদা নিয়ম, আলাদা বিয়ের নিয়ম। তো এদিকে বদ্দির কপালে অনেকটি চাল বসাইছে, চাল মানে চালের ভিতরে সিঁদুর এবং দই মিশিয়ে সেটা তারা কপালে লাগা, তারা আশীর্বাদ হিসেবে ইডেই দেয়। তো এখন আমার বদ্দির মা মানে মেয়ের মা, আমার মাসি আশীর্বাদ করতেছে বদ্দিরে। তো আমার বৌদির পরে এক এক করে সবাই আমার বৌদি আশীর্বাদ করছে, আমার আরেকটা বোন আশীর্বাদ করছে, আমার ছোট মামি আশীর্বাদ করছে, আমার মা আশীর্বাদ করতেছিল কিন্তু আমার ক্যামেরা অন হইতেছিল না, তাই আমি লইতে পারতেছিলাম না। মা গেছে আশীর্বাদ করতে আর আমার ক্যামেরা গেছে গা গুলা হয়ে সেরা। এদিকে বয়ে বয়ে কথা বলতেছে, ওখানে সবাই নাচ দেখা যাচ্ছে ওখানে অনেক অতি কষ্টে এই টাইমটা আইসে আমাদের খাওয়ার টাইম। তো আমার মা বলেছে খাইতে আমার ছাড়া, কিন্তু আমার খুব রাগ উঠছে, এটা আমি কয়া বুঝতে পারতাম না, এমন আমার এত রাগ উঠছিল। তো আমি আমার পরের বন্ধুকে আমার বৌদি আমার বোন আমার মামির লোকে বইছি খাইতে, তাই ফেটার ফেটার করতেছে এদিকে, তাই ফেটে ফেটে শুনে আমার মাথা গেছে গরমে। তো তাই এদিকে ফটো পোজ দিয়েছে, তাই বেগুনি বলে চাঁদের মতো দেখতে। তো তাই এদিকে ফটো পোজ হয়েছে, আমি ভিডিও লিয়ে এলেছি। তো এদিকে আমার মা কথা বলতেছে, তাই দেখো কিতা করতেছে, তাই যন্ত্রণা আর পেয়ে লাভ নেই। তো এদিকে ডাইল দিয়ে দিছে, ডাইল খাইতেছিলাম, ডাইল দিয়ে ভাত খেতেছিলাম। তারপরে দিছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া দিছে। তারপরে আইবো আমাদের মাটন। তো মাটন আই পড়ছে, মাটন দিয়ে সেরা পাট খেতে খাইয়ে সেরা আইসক্রিম খাই শেষ করবো, তাই আইসক্রিম খেতেছি এদিকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাত্র ব্লেসিং সেরেমনি, আরও তা আছে বিয়ে টিয়ে সব দেখার জন্য রেডি থেকো।